শুভ সকাল। আমি আলতাফ হোসেন, রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি এবং সলিড স্টেট কেমিস্ট্রির উপরে লেকচার সিরিজ শুরু করেছি। আজকের লেকচারটা 9 নম্বর লেকচার। আপনাদের সবাই জানা আছে আমি ইংলিশ ভার্সনও আপলোড করি এবং সাথে সাথে একই লেকচার সিরিজের বাংলা ভার্সনটাও আপলোড করি। তো বাংলা ভার্সনের আজকে 9ম লেকচার। আমরা সেই লেকচার নিয়ে আলোচনা করব কিছুক্ষণের ভিতরে। আমরা এক্স-রে বিভিন্ন জিনিস আলাপ আলোচনা করেছি, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এক্স-রেতে, যে প্লেনস অফ অ্যাটমস। এটা ভালো করে না বুঝলে আমরা পরবর্তীতে এক্স-রে ডিফ্রাকশন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এইগুলা বুঝবো না ভালোভাবে। তো আমরা সবসময় জানি মিলার ইন্ডিসেস। আমরা গত লেকচারে মিলার ইন্ডিসেস খুব ভালোভাবে আপনাদেরকে আলাপ আলোচনা করেছি, মিলার ইন্ডিসেস কি জিনিস ইত্যাদি। এবং এই মিলার ইন্ডিসেস আরেকটা সিম্বলাইজ করতে পারি আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, একটা HKL এর সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ইকুইভ্যালেন্ট প্লেনস কি থাকতে পারে, এটা সিমেট্রি রিলেটেড হয়, এটাকে সিম্বলাইজ করি আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেটে HKL দিয়ে মিলার ইন্ডিসেসটা। এটা মানে ধরেন আমরা একটা কিউবিক ক্রিস্টাল সিস্টেম নিয়েছি, তো এই যে সেকেন্ড ব্র্যাকেটে 1 0 0 লিখছি, এর মানে একটা সেট অফ প্লেন আছে আমাদের, একটাকে 1 0 0 বার 1 0 0 0 1 0 0 বার 1 0 0 0 1 0 0 বার 1। এই যে এই সেট অফ প্লেনসটাকে আমরা এইভাবে সিম্বলাইজ করি। তার মানে এইরকম যদি আমরা বিভিন্ন ক্রিস্টাল সিস্টেমে যাই, টেট্রাগোনাল ক্রিস্টাল সিস্টেমের যদি এইরকম একটা ইকুইভ্যালেন্ট প্লেনস নেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরকম করে, তো এটাকে আমরা মিন করি এটা দিয়ে যে 1 0 0 ফার্স্ট ব্র্যাকেটের বার 1 0 0 1 0 0 বার 0। এটা শুধুমাত্র টেট্রাগোনাল সিস্টেমের জন্য। এইরকম পয়েন্ট সিমেট্রি, পয়েন্ট গ্রুপ সিমেট্রি উইল ডিকটেট আমাদের সেট অফ প্লেনে কয়টা প্লেন আছে, এবং সেটা আমরা এইভাবে ইয়ে করব। আমরা এই যে এটা আছে এইখানে দেখেন আমরা কি করছি, এইটা যদি একটা প্লেন অফ 2 ডাইমেনশনাল দেখাচ্ছে, এটা যদি একটা প্লেন থাকে অ্যাটমসের প্লেন অফ অ্যাটমস, আর এইটা যদি আরেকটা প্লেন অফ অ্যাটমস থাকে, মাঝখানে দেখেন এই জায়গায় যদি অ্যাটম থাকতো, আমাদের এখানে নাই, অ্যাটম যদি থাকতো সেটা, তো আমরা এই যে এইটা আর এই মাঝখানেরটা যেখানে কোনো অ্যাটম দেখছেন না কিংবা যে পয়েন্ট দেখতেছেন না, সেটাতে আমরা যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, তাকে D2 0 0 বলি। আবার এইটা আর এইটার যে ডিস্টেন্সটা আছে, এটা আমরা D1 0 0 বলি। তো এইরকম করে আমরা বিভিন্ন প্লেনের ওরিয়েন্টেশন ডিসক্রাইব করি, ইন্ডিসেস ডিসক্রাইব করি। এই যে ইন্টারপ্লেনার ডিসপ্লেসিং ডি আমরা দেখবো কোনো এক সময় যখন আমরা এক্স-রে এক্সপেরিমেন্টাল টেকনিক নিচ্ছি, তখন দেখবো যে আমাদের এই ইন্টারপ্লেনার ডিসপ্লেসিংটাই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং কোন প্লেনে থেকে ডিফ্রাকশন হবে এবং কোন প্লেন থেকে ডিফ্রাকশন হবে না সেটাও আমরা স্টাডি করব। যেসব প্লেনে কোনো অ্যাটম কিংবা মলিকিউলস কিংবা আয়নস নাই, সেখান থেকে আমরা কোনো ডিফ্রাকশন পাবো না। আবার যেখানে নাম্বার অফ অ্যাটমস কিংবা মলিকিউলস বেশি, আমরা ওইখান থেকে ডিফ্রাকশন ইন্টেন্সিটি বেশি পাবো। তার জন্য আমরা ইন্টেন্সিটি আর ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে আমরা বিভিন্ন ধরনের রিলেশন পরবর্তী লেকচার গুলাতে আমরা নিয়ে আসবো। তো আমরা এটা কি করতেছি, আমরা এটা থিওরিটিক্যালি এটা দেখাচ্ছি। তো তার মানে থিওরিটিক্যালি আমরা ইনফাইনাইট নাম্বারস অফ ফ্যামিলিজ অফ প্লেনস জেনারেট করতে পারি থিওরিটিক্যালি, কিন্তু ওই প্লেনের মধ্যে ওইটাই আমাদের ইম্পর্টেন্ট প্লেন যেটার মধ্যে অ্যাটমস আছে এবং ওইটা ক্রিস্টালোগ্রাফিক্যালি সিগনিফিকেন্স আছে এটা। আর যেটাতে কোনো অ্যাটম নাই, আমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস করলাম কিন্তু ওইখানে কোনো অ্যাটম নাই কিংবা
আমাদের ক্রিস্টালের কোনো কনস্টিটিউয়েন্ট নাই এখানে, তার জন্য ওইটা আমাদের জন্য ক্রিস্টাল সিগনিফিকেন্স হবে না। আচ্ছা, এইখানে আমি বিভিন্ন টাইপের প্লেন দেখানোর চেষ্টা করছি, কোনটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করব। যেমন ধরেন এইখানে যেটা আছে, এইটা আমাদের এই প্লেনটা, এই যে শেডেড প্লেনটা, এটা কোন প্লেন? এটা 100 প্লেন, তাই না? তো এই যে 100 প্লেন, এই 100 প্লেনে দেখেন ইন্টারপ্লেনার ডিস্টেন্স আমি D1 করছি। ঠিক সেম জিনিস এখানে কি করতেছি, আমি প্লেনটাকে এইরকম যদি করি, এইরকম যদি এটা 100 প্লেন, এরকম করে যদি করি, ডাইরেকশন চেঞ্জ করে ফেলি, তখন দেখেন ইন্টারপ্লেনার ডিস্টেন্স D2 হয়ে যাবে। এইরকম এইখানকার প্লেনের কথা দেখেন, এই যে এটা কিন্তু 200 প্লেন। আমরা যদি এটা যদি এ হয়, এর দিকে দুইটা কাট আছে, এর জন্য আমরা এটাকে বলি 200 প্লেন। এই যে 200 প্লেন গুলা সব এরকম, এইখানে 200 প্লেন, এই যে এইসব জিনিস, এইগুলো আমরা দেখছি। আচ্ছা, এরপরে যেটা করলাম আমরা, আমাদেরকে বলা হয়েছিল এই সিলেবাসে যে আমরা এই চ্যাপ্টারে কি করব, এক্স রে কিভাবে হয়, এক্স রে জেনারেশনটা কিভাবে হয়, এক্স রে প্রপার্টিসটা কি জিনিস, এক্স রে ফিল্টার গুলা কি জিনিস, এক্স রে ডিফ্রাকশন ক্রিস্টাল কিভাবে হয়, ব্রেগ ইকুয়েশন কি, রেসিপ্রোকাল ল্যাটিস কি, ব্রেগ ল অফ রেসিপ্রোকাল ল্যাটিস কি, স্ফিয়ার অফ রিফ্লেকশন কি, লিমিটিং স্ফিয়ার কি জিনিস, এইগুলো ছিল আমাদের এই 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 চ্যাপ্টারে পড়ার কথা ছিল। আচ্ছা, তো আমি এখন এক্স রে কিভাবে আবিষ্কার করবো সেটা একটু খুব শর্টলি বলবো। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু আমি শর্টলি বলতেছি। উইলিয়াম কনরাড রনজেন, একজন জার্মান ফিজিসিস্ট, এখানে দেখছেন, উনি 8 নভেম্বর 1895 বসে বসে ওনার ল্যাবরেটরিতে কাজ করছিলেন বিকালবেলা, এবং উনি হঠাৎ করে ওনার এক্সপেরিমেন্টাল যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে উনি আনএক্সপেক্টেড কিছু ব্রাইট স্পট দেখতে থাকেন, আনএক্সপেক্টেড স্পট। এবং কি হলো, এই ব্রাইট স্পট, একটা ডার্ক রুমটা অন্ধকার ছিল, এবং যে টিউবটা, ডিসচার্জ টিউবটা ছিল, এই টিউবে পড়ে একটা ব্রাইট স্পট, লাইট স্ক্রিনে, যেখানে কোটেড ছিল বেরিয়াম প্লাটিনোসায়ানাইড দিয়ে, প্রায় 1 মিটার দূরে এই ইয়েটা ছিল, স্ক্রিনটা ছিল, ওইখানে উনি ব্রাইট স্পট দেখতে পান। উনি ইমিডিয়েটলি রিয়েলাইজ করেন উনি নতুন কোন ধরনের একটা রেডিয়েশন আবিষ্কার করে ফেলেছেন, এবং উনি নাম দেন এটা এক্স, যেহেতু আননোন, তাই এক্স নাম দেন। এরপরে যে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে উনি কাজ করছিলেন, তারপর পুরোপুরি ভুলে গেছেন ওনার বাড়ি যাওয়ার কথা। তো উনি যেটা করেছেন, ওনার ওয়াইফকে আপসেট করেছেন, ডিনারে যান নাই। তারপরে প্রায় কয়েক সপ্তাহ উনি ওনার লেবে স্টাডি, খাওয়া দাওয়া, ঘুমানো সবকিছু করেছেন, করে তারপরে উনি ওই পেপারটা পাবলিশ করেন। উনি প্রথম যিনি 1901 সালে নোবেল প্রাইজ পান ফিজিক্সের এই আবিষ্কারের জন্য। তো তারপরে এই এক্স রে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটার ওয়েভলেংথ দেখা যায় যে 0.1 থেকে 100 আংস্ট্রম পর্যন্ত হয়। এটা কিভাবে জেনারেট হয় সেটা এখানে দেখেন। আমরা একটা কি করব, ইলেকট্রিক্যালি হিটেড টাংস্টেন ফিলামেন্ট নিব, যেটাকে ক্যাথোড বলবো আমরা, এবং একটা অ্যাক্সেলারেটিং ভোল্টেজ থাকবে, সাধারণত 20 থেকে 60 কিলোভোল্টের থাকে, আর একটা হট ফিলামেন্ট, যেটা টার্গেট, এটাকে আমরা অ্যানোড বলবো। আমরা এই ইয়েতে দেখেন, ইয়েটা দেখাচ্ছি আমরা, স্কিমেটিক ডায়াগ্রামটা। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটা টিউব, যেটা মার্কেটে পাওয়া যায়, এক্স রে, কমার্শিয়াল এক্স রে টিউব। তো এই টিউবে আমরা কি হচ্ছে এখানে দেখেন যে এইটা আমাদের টার্গেট, আর এই যে ফিলামেন্টটা আছে, ফিলামেন্ট থেকে ইলেকট্রন বিম হাই স্পিডে এসে টার্গেটে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হওয়ার পরে এইটা বাইরে আসে, এই যে এক উইন্ডো দিয়ে, এই উইন্ডো দিয়ে বাইরে আসে। আমাদের 2 টাইপের মার্কেটে পাওয়া যায় টিউব। সেই টিউব গুলো একটা হলো এই যে এই দিকে, এইটা হলো উইন্ডো,
আর বাকি এই যেগুলো দেখতেছেন এগুলো মেটাল শিল্ডিং, যাতে এক্স রে কোনো অবস্থাতে ল্যাবরেটরিতে না আসতে পারে। তো টার্গেট গুলা কি কি হয়? কবাল্ট, মলিবডিনাম, কপার, সিলভার, এইসব টার্গেট। এটা ডিপেন্ড করে আমরা কি মেটেরিয়াল নিয়ে কাজ করব, সেই মেটেরিয়ালের টার্গেটটা, সেই মেটেরিয়াল কোন ওয়েভলেংথে আমাদের ডিফ্রাকশনটা আসবে তার উপর নির্ভর করে আমরা টার্গেটটা নেই। পরের স্লাইড ওই একই জিনিস দেখেন। আমি এটা অলরেডি বলে ফেলছি যে অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল যেটা ল্যাব থাকে, আর উইন্ডো যেটা, এটাতে যদি আমরা হেভি মেটেরিয়াল দিই তাহলে তো আর এক্স রে বাইরে আসতে পারবে না, সব অ্যাবজর্ব হয়ে যায়। তার জন্য টার্গেটের যে উইন্ডো থাকে সেই উইন্ডোটা সাধারণত খুব লাইট মেটালের থাকে, স্পেসিফিক্যালি বেরিলিয়াম মেটালের। আরেকটা জিনিস এখানে বলতে হবে, বেরিলিয়াম খুব টক্সিক, সুতরাং আপনারা কোনো অবস্থাতে যদি এক্স রে নিয়ে কাজ করেন উইন্ডোতে, টিউবের উইন্ডোতে হাত লাগাতে পারবেন না, কোনো অবস্থাতে না। কিছু কিছু ইয়ে আছে, টিউব আছে যেটাতে অলমোস্ট 4টা পর্যন্ত উইন্ডো থাকে, সুতরাং আপনারা 4 উইন্ডোই ব্যবহার করতে পারবেন আপনাদের ডিফ্রাকশন ইয়েটা নেওয়ার জন্য, এক্সট্রাটা নেওয়ার জন্য। আর আরেকটা জিনিস, হাই এনার্জি থাকে, তো যার জন্য এই অ্যাবাউট 1% আমরা কনভার্ট করি এক্সরে, তার বাকিগুলো সব ইয়ে হয়, হিটেড হয়ে যায়, যার জন্য আমাদের টার্গেটের ম্যাটেরিয়াল যাতে না গলে যায় তার জন্য আমরা কুলেন্ট, স্পেসিফিক্যালি দেখা যায় রানিং ওয়াটার ব্যবহার করছি টু কুল ডাউন দ্য। আচ্ছা, তারপরে আরেকটা হতে পারে যে আমরা যদি হাই ফিলামেন্ট যদি ব্লো হয়ে যায় তাহলে কি হবে, আমার টার্গেটটাই শেষ হয়ে গেল। তার জন্য আমরা খুব কেয়ারফুলি যাতে রান করে টিউব, এইটা আমাদের খেয়াল নিতে হবে। আরেকটা জিনিস আছে মাউন্টেবল টার্গেট বলে, যেটাকে আমরা আগে যে টিউবের কথা বলছি আমি, এগুলো সিল্ড টিউব। আর মাউন্টেবল টার্গেটও পাওয়া যায়। তো এটা কি করা যায়, ডিসমাউন্ট করা যায়, এবং ডিসমেন্টেল করলে পরে আমরা ফিলামেন্টে যদি একটু অসুবিধা হয় ফিলামেন্ট চেঞ্জ করতে পারি। তবে এইটা খুব এই ধরনের টিউব যেটা আছে এটা সাধারণত যারা খুব এক্সপার্ট তারা হ্যান্ডেল করেন, তাদের ছাড়া এটা হ্যান্ডেল করা বা ডিসমেন্টেল করা খুবই কঠিন জিনিস, এবং এটা হেলথ হ্যাজার্ড থাকে এটার মধ্যে। সুতরাং আমরা এই 2 ধরনের টিউব পাই। এখন এক্স রেটা জেনারেট হয় কিভাবে সেটা একটু আলাপ করি আমরা। আমি এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখাচ্ছি। সেই ডায়াগ্রামে কি হচ্ছে, আমরা এখানে কেএসএল, এটাকে আমরা যদি মনে থাকে অ্যাটমিক স্ট্রাকচার ইয়ে করার সময় আমরা এন যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম যখন 1 হয় আমরা বলি কেএসএল, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন। তো আমরা কি হচ্ছে এখানে যে বললাম যে হাই স্পিড ইলেকট্রন আসে, ইলেকট্রন এসে একটা ইলেকট্রনকে যদি কে শেল থেকে রিমুভ করে দেয় তাহলে কি হবে, এল এবং এম শেল থেকে ওই ইলেকট্রন ভ্যাকেন্ট জায়গাতে ইলেকট্রন ড্রপ করবে, এবং তার জন্য যে ওই এল এবং এম শেল যে হাই এনার্জি ইলেকট্রন ছিল ওইটা ইলেকট্রন লস করবে, এবং সেইটা কারেক্ট এক্স রে হিসাবে বাইরে আসবে। আমি এখানে এটা দেখাচ্ছি যে এল এবং এম শেল থেকে যদি এসে কে শেলে আসে তো এটাকে আমরা কে লাইন্স বলি। এন এবং এম শেল থেকে যদি যেটা হয় ট্রানজিশন হয় তো আমরা এল লাইন্স বলি। এবং এইরকম আরো লাইন্স হতে পারতো, তাই না? আপনারা বলতে পারতেন এম লাইন্স কেন হয় না, আমরা হ্যাঁ এরকম করলে পরে এম লাইন্স হবে, কিন্তু আমরা দেখবো এম লাইন্স কিংবা তার উপরে যেগুলো আছে এন লাইন্স যেগুলো আছে ওইখান থেকে কারেক্ট এক্স রে আসবে না। তাই আমরা আমাদেরকে লিমিট করব কে লাইনে আর এন লাইনে, যেটা কিভাবে এটা ইয়ে হয় দেখালাম আমরা। এই বলে আজকের এই লেকচারটা আমি শেষ করব। পরবর্তীতে আমরা যখন এটা ছিল আমাদের 9 নম্বর লেকচার, পরবর্তী 10 নম্বর লেকচারে আমরা ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম দেখাবো, এবং ওইখানে আমরা এক্স রে প্রপার্টিজ সম্বন্ধে আলাপ করব, এবং হেলথ হ্যাজার্ড এগুলো নিয়ে আমরা আলাপ করব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এই লেকচার কম সময়ের জন্য শোনার জন্য, এবং আশা করি আপনারা পছন্দ করবেন। এবং আমি সবসময় বলছি আমার এই লেকচারটার সাথে নিয়ে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা একটু
লিটারেচার ঘাটলে দেখবেন আরো ইন্টারেস্ট পাচ্ছেন। তো এই বলে আজকেরটা শেষ। ধন্যবাদ আপনাদেরকে।